দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু নষ্ট হয়ে গেছে, লেখা বের হয়েছে দিস অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবল, প্লিজ কন্ট্যাক্ট ইট। অ্যান্ড এখানে যদি আপনি 1000 কন্ট্যাক্ট করেন কোনো লাভ নেই। তো যারা ফ্রিল্যান্সিং করে থাকে তারা অবশ্যই অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে, অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, ডিসেবল হয়ে গেছে, এটা কিন্তু কমন প্রবলেম। এবং এটার মন মানসিকতা নিয়ে কিন্তু ফ্রিল্যান্সিং করার জন্য মাঠে নামতে হবে। দেন আমার যখন এবার হয়েছে আমার 2বার অ্যাকাউন্ট নষ্ট হইলো এই শাটার স্টক। তো শাটার স্টক কিন্তু বিভিন্ন কারণে নষ্ট হয়, আপনি নিজেও বুঝতে পারবেন না যে কোন কারণে নষ্ট হইলো অনেক সময়। তো বেশিরভাগ নষ্ট হয় কপিরাইটের জন্য। অ্যান্ড কেউ ক্লেম করলে, কেউ যদি আপনার ইমেজটাকে, আপনার ওয়ার্কটাকে নিজের বলে দাবি করে, সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট নষ্ট হবে। আর অনেক সময় দেখা যায় আপনার হচ্ছে অ্যাডাল্ট কোনো কন্টেন্ট থাকলে সেক্ষেত্রে কিন্তু সেগুলো অ্যাকাউন্ট নষ্ট করতে খুব বেশি হেল্প করে। তো আমার যখন প্রথম অ্যাকাউন্ট নষ্ট হয় তখন আমি অনেক বেশি কান্নাকাটি করছিলাম। দেন আমার এইবার অ্যাকাউন্ট নষ্ট হওয়ার পরে আমার আর কিছুই মনে হয় নাই, কারণ যেটা আল্লাহ রিজেকে দেয় নাই সেটা নিয়ে তাড়াহুড়ো মারামারি ফাটাফাটি করে কোনো লাভ নেই। যার কারণে আমি খুব বেশি পারাপারি করি নাই। আর এই অ্যাকাউন্টটা আমি আর দ্বিতীয়বার খুলিও নি, মানে দ্বিতীয়বার তো খুলছিলাম, অ্যাকাউন্ট আবার নষ্ট হয়ে গেছে। তো এরা বলে কন্ট্যাক্ট, আমি কিন্তু কন্ট্যাক্ট করছি কিন্তু কোনোভাবে অ্যাকাউন্ট কিন্তু আমাকে এখন পর্যন্ত ফেরত দেয় না। এই যে দেখেন আমি এখানে জিমেইল দিলাম, অ্যান্ড জিমেইল দিয়ে এখানে কিন্তু যদি এখানে যদি পাসওয়ার্ডও দিয়ে দিই আর এখানে লগ ইন করলে দেখাবে যে দিস অ্যাকাউন্ট হ্যাজ ডিসেবল, কোনো লাভ নেই। ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, আবার নতুন করে অ্যাকাউন্ট খুলবেন, সেক্ষেত্রে কি হবে, আবার আপনাকে কম্পিউটারটা উইন্ডোজ দিয়ে তারপর আবার অ্যাকাউন্ট খুলতে হবে। তো এই যে কম্পিউটার উইন্ডোজ দিয়ে আবার অ্যাকাউন্ট খুলবো, আর যে ইমেজগুলো আমি এখানে আপলোড করছিলাম, মনে করেন 200 ইমেজ আপলোড করছিলাম, সেই 200 ইমেজের কাজ যে আমার এখানে সেভ করা আছে কম্পিউটারে, ওই ইমেজগুলো আবার আমি দ্বিতীয়বার আপলোড দিতে পারবো না। আপনাকে আবার নতুন করে ইমেজ ক্রিয়েট করতে হবে, দেন আপনাকে এখানে আপলোড দিতে হবে। বুঝতে পারছেন প্যারাটা কি? ইমেজ আবার তৈরি করব আমি, আবার এখানে দিব, দেওয়ার পর যখন 200টা 300টা ইমেজ দিব, দেওয়ার পর এখানে আবার বলবে অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে, ডিসেবল হয়ে গেছে, অ্যাডাল্ট কন্টেন্ট পাইছে। তো আমার কথা হচ্ছে আমি বেসিক্যালি চিলড্রেন বুক তৈরি করে থাকি, তো সেগুলো এখানে আপলোড দেওয়া ছিল। তো সেখানে এরা কি প্রবলেম পাইছে আমি জানি না। প্রথমে আমার আসছিল কপিরাইট, দেন তারপরে কি প্রবলেম হয়েছে আমি জানি না, অ্যাকাউন্ট নষ্ট করছে। তো আপনারা হচ্ছে আমাকে অনেকে বলছেন যে আমার হচ্ছে অ্যাডোবি শাটার স্টক বা শাটার স্টক কন্ট্রিবিউটার শাটার স্টক আছে। তো এখানে ইমেজ আপলোড দিলে আমার হচ্ছে এই যে এটা দেখেন কন্ট্রিবিউটার শাটার স্টক, আর এটা শুধু শাটার স্টক, ঠিক আছে। তো আমার এটা ঠিক আছে অ্যাকাউন্ট, তো শাটার স্টকটা নষ্ট হয়ে গেছে। তো আপনি ইমেজটা হচ্ছে কন্ট্রিবিউটার বা শাটার স্টক, অর্থাৎ স্টক মার্কেট যেটাকে বলে এক কথায় ফ্রিল্যান্সিংয়ের ভাষায়, তো সেখানে ইমেজটা দিবেন। আপনি কিভাবে কপিরাইট চেক করবেন আমি দেখাচ্ছি। প্রথমে ক্রোম ব্রাউজারে যাবেন, এখানে একটা ট্যাব ওপেন করে নেবেন। দেন এখানে আপনাকে আর কিছুই করতে হবে না, এই যে দেখেন সার্চ গুগল আর টাইপ ইউআরএল, এখানে ক্লিক করবেন ক্যামেরা অপশনটাতে, তারপর আপলোডে পিকচার। তারপর এখান থেকে হচ্ছে আপনার যেখানে ইমেজগুলো রাখছেন সেখানে চলে যাবেন। তো আমি যদি এখান থেকে ফিশিংটাই নিলাম, ফিশিংয়ের কোনো জেপিজি নেই। তো এই যে বিহ্যান্স জেপিজি, আমি অবশ্য বিহ্যান্সে অ্যাকাউন্ট আছে আমার, তো এখানে দিছি। তো এই যে দেখেন এই ফ্লাওয়ারটা হয়তো বা কপিরাইট আসবে, তো এই ফ্লাওয়ারটা কিন্তু আমি সিম্পলি ইউজ করি না, এখানে অন্য ইমেজের সাথে ইউজ করছি। তো এখানে যদি আমি ওপেন করি তাহলে দেখাবে যে আপনার এই ফ্লাওয়ার রিলেটেড কোন বা কয়টা ইমেজ এখানে আছে, জাস্ট সি। তো সরি, আমি আর একবার নতুন করে দেখাচ্ছি। তো এখান থেকে যাওয়ার পর আপলোডে ফাইল, যাওয়ার পর এই ফ্লাওয়ারটা দিব। দেখেন এই যে দেখেন আমি যে ফ্লাওয়ারটা ড্রয়িং করছি, এই ফ্লাওয়ারের মানে একই সাদৃশ্যপূর্ণ এই ইমেজগুলো। অ্যান্ড এখানে দেখেন যে ফার্স্ট যে ইমেজটা আছে নাম লেখা, এই ইমেজটা, এই ফ্লাওয়ারটা আর এই ফ্লাওয়ারটা জাস্ট একই রকম, ঠিক আছে, একই রকম। তো এই ইমেজটা যদি আমি শাটার স্টক বা কন্ট্রিবিউটারে বা অ্যাডোবি শাটার স্টকে আপলোড দেই, আমার কিন্তু অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে। ওকে, অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এই আপনি আগে যে কোনো ইমেজ সার্চ দেওয়ার আগে অবশ্যই এই যে গুগল থেকে আপনি আপলোডে ফাইল থেকে গিয়ে এখানে কিন্তু ইমেজটা দিয়ে চেক করে নিতে পারেন যে আপনার ইমেজটা কপিরাইট আছে কিনা। আমি এই যে ইমেজটা ড্রয়িং করতেছি, দেখেন ড্রয়িং করছি, এটা আমার স্টক মার্কেটে দেওয়া আছে।
দেখেন এই ইমেজ রিলেটেড কোনো ইমেজ কিন্তু এখানে নাই, ঠিক আছে? এই ইমেজ রিলেটেড কোনো ইমেজে নাই। তার মানে কি আমার ওই ইমেজটা যদি আমি স্টক মার্কেটে ছাড়ি তাহলে কোনো প্রকার ক্লেম আসবে না। তো আপনারা যখন যে কোনো কাজ করবেন অবশ্যই এখান থেকে চেক করে দেখবেন। যদি চেক করে দেখেন যে ইমেজটা কপিরাইট আসছে তাহলে ওই ইমেজটা কখনোই শাটার স্টক বা যে কোনো স্টক মার্কেটে দেওয়া থেকে বিরত থাকবেন। তাতে করে আপনার অ্যাকাউন্টটা নষ্ট হবে এবং পরবর্তীতে সেখানে যতগুলো ইমেজ ছিল আর কোনোটা ইউজ করতে পারবেন না, ঠিক আছে? সেই ইমেজগুলো অ্যাপ্রুভই হবে না, অ্যাপ্রুভ রিজেক্ট করে দিবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ।